কি গো, আজ তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে। এই তিনটে জিনিসকে মিলিয়ে মিশিয়ে একাকার করে কিছু একটা বানাতে হবে। এক্ষুনি তো আমি ঘুম থেকে উঠলাম। তবে হ্যাঁ, ওই তরকারি জাতীয় জিনিস হলে কিন্তু চলবে না। আমি ঘুমিয়ে পড়ছি, আবার এখনো বিছানাটাও তোলা হয়নি। এসব চ্যালেঞ্জ কিচ্ছু না, শুধু খাই খাই। আর এদিকে ছানাপোনাগুলো রান্নাঘরে বসে খোল করতাল বাজিয়ে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। চ্যালেঞ্জের আলুগুলোর ছাল তুলেছি, সুযোগ পেলে কোনোদিন এই লোকটারও আমি ছাল তুলে নেবো। বেশি সাহস না? হ্যাঁ, তারপরে ওই ছাল দিয়ে তোমাকে একটা দামি ব্যাগও বানিয়ে দেবো। আর সেই ব্যাগটা বাজারে বেচে এলে দেখবে তুমি কত বড় লোক হবে। পাতলা করে গোল গোল চাকা করে কেটে নিচ্ছি আলুগুলো। গরম জলে 5 মিনিট মতো ফুটিয়ে নেবো। সেদ্ধ হবে, কিন্তু ভেঙে যাওয়ার মতো নয়। অল্প নুন দিলেও এই সময় মন্দ হয় না। আলুগুলো ভাপানো হয়ে গেলেই আমি এগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই এতদিনে তোমার আসল হাতটা বার করলে। এটা ছাড়ো, আর কথা বাড়ি লাভ নেই। ইতিমধ্যে পোনা মাছের 2টো পেটি আর বেশ কয়েকটা চিংড়িকে নুন হলুদ মাখিয়ে আমি হালকা করে মাসাজ দিয়ে দেবো। সারাদিন কাজ করে আসি, একটু মাথা মাসাজ করতে বললে করে দাও না। মাছে মাসাজ করছে। কায়দা। গরম গরম তেলে ফ্রাই করতে দিলাম। পোনা মাছ 2টো ছেড়ে দিয়ে একপাশে চিংড়িগুলোও ছেড়ে দিলাম। আলাদা আলাদা ভাজার সময় নেই। কেন, যুদ্ধে যাবে নাকি? ও, যুদ্ধ থেকে মনে পড়লো, গ্যাসেরও তো প্রাইস। না না, ভাজো ভাজো, সব একসাথে ভেজে নাও, খুব ভালো কাজ করছো। মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম। এই তেলে দিয়ে দেবো 2টো মিডিয়াম পেঁয়াজের কুচি। হালকা ভাজবো। হাঁড়িটা ভাজে কি করে গো আবার? বাটখারা দিয়ে। চুপ করো এবার। এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি আমি দিয়েছি। ধীরে সুস্থে ভাজা হোক, ততক্ষণ আমি চিংড়ির মাথাগুলো আলাদা করে নিই। অন ক্যামেরা তো আর এগুলো খেয়ে নিতে পারি না। তাহলে অফ ক্যামেরা খেয়ে এসো। কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে পান্তা খেতে কিন্তু দারুণ লাগবে। ইস, এই মেয়েদের মতো করো না তো। পোনা মাছের কাঁটাগুলোও আমি ফেলে দিয়েছি। মাছ আর চিংড়ি একসাথে আমি চটকে পটকে নিচ্ছি। বাবা, হাত দিয়ে চটকাচ্ছ, লোকে কি বলবে? হাত দিয়ে চটকালে যাদের প্রবলেম তারা পা দিয়ে চটকে নেবেন। আদা রসুন ভাজা হয়ে গেলেই মাছটা দিয়ে দিতে হবে। আর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই সব রেডি। শেষে একটু আমচুর পাউডার, গরম মশলা, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিশিয়ে নিলেই ডান। তাড়াতাড়ি করে আমি নামিয়ে রাখবো। এদিকে 1 কাপ বেসন, নুন হলুদ লঙ্কা গুঁড়ো, গরম তেল 2 চামচ আর জল দিয়ে গুলে নিচ্ছি। একটা আলুর স্লাইসের ওপর মাছের পুরটা রেখে উপর থেকে আর একটা আলুর স্লাইস দিয়ে স্যান্ডউইচ করে নিতে হবে। একটা টুথপিক গুজে দিলে ব্যাপারটা আরো শক্তপোক্ত সিকিউর হয়ে যাবে। এবার বেসনের গোলায় ডুবিয়ে টপ টপ করে ভেজে নেবো। ওলট পালট যা ইচ্ছা করুন, কিন্তু ভাজুন ভালো করে। এইবার স্যারকে টেস্ট করাতে হবে। নাও, মাছের মোমো, ফ্রাইড মোমো। লাগছে তো ফ্রাইড মোমো মার্কাই। কিন্তু ওটা নয়, খেয়ে বলো। দেখতে যাই হোক, টেস্ট কিন্তু মারাত্মক হয়েছে। এটা হলো মাছের পুর ভরা আলুর চপ। দেখুন, আমার পেছনে কাটি করে শান্তি হয় না, এখন আবার চপের পেছনে কাটি গুঁজে দিয়েছে। এখন আবার কি করছো তুমি? আর আমার অত কারুকার্য করার ধৈর্য একদম ছিল না। আমি সবগুলোকে একসাথে চটকে বেসনের গোলায় ডুবিয়ে বল বল করে ভেজে নিচ্ছি।